অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করে মৌলিককে পুলিশের হাতে তুলে দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়বাড়িতে বানি সাংবাদিকদের নিয়ে এলে তখন তখন দেখা যায়, তখন মৌলি বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখন তখন বানি বলতে থাকে, তোমার পর্দাটা ফাঁস করতে হবে তো তাই এসেছি। এরপরে এরপরে দেখা যায় বানি সমস্ত প্রমাণ বের করে সাংবাদিকদের সামনে দিয়ে দেয়। আর এরপরে এরপরে দেখা যায় ঈশানী ও মীনাক্ষীকে দেখিয়ে বলতে থাকে, দেখুন, দেখো মা, এই যে মৌলির মৌলি দিদিমণি কি করেছে, সব কর্মকাণ্ড এখানে রেকর্ড করা আছে। তখন এটা দেখে ভয় পেয়ে যায় মৌলি। মৌলি বলতে থাকে, এসব কি করছিস তুই? বানি, তুমি এটা কিছুতেই করতে পারো না, এটা তো সবটাই মিথ্যে, তুমি তুমি এটা সাজিয়েছো। মা, বিশ্বাস করো, এটা ও ইচ্ছে করে করিয়েছে, এটা ও টাকা দিয়ে বানিয়ে এনেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। তখন দেখা যায় বানি বলতে থাকে, আমি যে মিথ্যে বলছি না সেটার প্রমাণও আছে। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, আপনার মেয়ে যে কাজগুলো করেছে এটার জন্য ওর প্রতি যেটুকু আমার ভরসা ছিল, যেটুকু বন্ধুত্ব ছিল, সেটুকু আজকে নষ্ট হয়ে গেল। এরপরে সাংবাদিকরা বলতে থাকে, আচ্ছা মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, যেরকম একটা কাজ করেছে মৌলি রায়, এর জন্য কি আপনি ওনাকে ওনার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন? তখন ঈশানী বলতে থাকে, আমি হলে অবশ্যই নিতাম অনিরুদ্ধ, এটা যদি তোমার জায়গায় যদি আমি থাকতাম তবে আমি অবশ্যই নিতাম। তুমি তুমি চাই যা খুশি করতে পারো, আমরা তোমাকে বাধা দেব না। তখন তখন দেখা যায় মৌলি বলতে থাকে, বম, তুমি এসব কি বলছো? আর আর ড্যাড, তুমি তুমি কিছু বলছো না কেন? তখন পিনাকি বলে ওঠে, আমারও কোনো আপত্তি নেই অনিরুদ্ধ, তোমার যেটা খুশি করতে পারো, তুমি যদি ওর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে চাও তবে নিতে পারো, আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে আটকাবো না। তখন দেখা যায় মৌলি বাণীকে বলতে থাকে, বাণী, তুমি এটা ঠিক করছো না, তুমি তুমি এভাবে আমার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ নিয়ে এসে সবাইকে উস্কে দিতে পারো না। তখন বাণী বলতে থাকে, আমি যে কোনো মিথ্যে প্রমাণ নিয়ে এসে উস্কাই দিচ্ছি না, এটা তুমি খুব ভালো করেই জানো। এরপরে আর্য ও অন্তরা দুজনেই বলতে থাকে, মৌলিদি, তুমি মিথ্যে বলছো কেন? আমরা তো সবটাই জানি, তুমি তুমি মিথ্যে বলছো কেন? এই ভিডিওটাও আমারই করা। তখন আর্যর কথা শুনে অবাক হয়ে যায় মৌলি চুপচাপ দাঁড়িয়ে থাকলে অনিরুদ্ধ বলতে থাকে, হয়েছে মৌলি, অনেক 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 করেছো, আর নয়, অনেক অনেক তো বদমাশি করলে, আর নয়। আমি চাইলে তোমাকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না। তখন বানি বলতে থাকে, হ্যাঁ, আমি ওকে পুলিশে দেব, কারণ ও যে বারবার যে কাজগুলো করেছে এটার জন্য ওকে অবশ্যই পুলিশে দিয়ে একটু একটু শাস্তি পেতে হবে, তা না হলে ও আরো আরো বার বেড়ে যাবে। ও এটা কিছুতেই নিজের ভুলটা বুঝতে পারবে না। ও সব সময় এভাবে সবাইকে সবাইকে অত্যাচার করে বেড়াবে। এভাবে যদি বারবার আমাদের প্রতি ও হিংস্র অবস্থায় চলে যায় তবে তো অনেক খারাপ হয়ে যাবে, তাই না? এভাবে এভাবে হিংস্র অবস্থায় আমাদের কাছে তো ও বারবার এলে আমাদের ক্ষতি হবে, আমাদের মেয়েটার ক্ষতি হবে। তানিয়া তো ওকে দেখে ভয় পায়, ও তো সবসময় তানিয়াকে প্যানিক অ্যাটাকের মধ্যে রাখে। এরপরে দেখা যায় পিনাক্ষী বলতে থাকে, অনিরুদ্ধ, বানি যেটা বলছে সেটাই করো। এরপরে বানি পুলিশ ডাকলে তখন পুলিশ এসে মৌলিকে তুলে নিয়ে যায়। আর এরপরে এটা দেখে কাঁদতে থাকে ঈশানী বলতে থাকে, আমার মেয়েটাকে আমি কখনোই মানুষ করতে পারলাম না, ওকে আমি কত বুঝিয়েছি, মৌলি এসবের মধ্যে যাস না মা, এসবের মধ্যে যাস না, কিন্তু ও কিছুতেই বুঝেনি। এরপরে দেখা যায় তখন দেখা যায় মৌলি পুলিশের সঙ্গে যেতে থাকে আর বলতে থাকে, এটার প্রতিশোধ আমি নেব বানি, তুমি আমাকে সবার সামনে অপমান করলে তো, এটার প্রতিশোধ আমি নেব। এরপরে দেখা যায় বানি ও অনিরুদ্ধ বাড়ি ফিরছে, ঠিক তখনই রাস্তায় দেখা যায় তাদের এলাকার লোকজন সবাই বানি ও অনিরুদ্ধ ছবি দেওয়ালে লাগাচ্ছে, আর মৌলি ও অনিরুদ্ধ ছবিটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা দেখে অবাক হয়ে যায় বানি বলতে থাকে, ওনারা কি করছেন এসব? ওনারা এগুলো কেন করছে? তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমিও তো বুঝতে পারছি না। এরপরে লোকগুলো বানি ও অনিরুদ্ধকে দেখে সেখানেই দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, এই তো মিস্টার চ্যাটার্জি আর মিসেস চ্যাটার্জি এসেছে। আর সরি গো, আমরা কিছু না বুঝে ভুল বুঝেছিলাম, আমরা আপনাদের অনেক রকম ব্লেম দিয়েছিলাম, এর জন্য ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দেবেন। তখন দেখা যায় বানি বলতে থাকে, না না, তেমন কিছু হয়নি, আমরা আমরা তো বলেছিলাম, আর আসলে আপনারাও তো আমাদের চেনেন না, আমাদের জানেন না, তাই যে যাই বলেছে তাই আপনারা বিশ্বাস করে নিয়েছেন, এতে আমরা কিছু মনে করিনি, চিন্তা করবেন না।
তখন দেখা যায় পাড়ার লোকজন বলতে থাকে, আসলে আসলে দাদা বৌদি আপনাদের অনেক অপমান করেছি, তো তার জন্য আপনাদের জন্য একটি গিফট এনেছি। এই বলে একটি একটি ছবির ফ্রেম বানি ও অনিরুদ্ধকে দিয়ে দেয়। এরপরে বানি ও অনিরুদ্ধ বাড়ি এলে তখন বানি রান্নার জন্য রেডি হয়ে যায়। এরপরে দেখা যায় সেখানে আসে নকুল ও তার পুরো ফ্যামিলি। এরপরে দেখা যায় নকুলদের দেখে খুশি হয়ে যায় বানিও সবাই। এরপরে দেখা যায় আর্য অন্তরা বলতে থাকে, আমরা এসে গেছি বৌদি, আমরা এসে গেছি। তখন দেখা যায় বাণীকে বিদ্যুতের মা বলতে থাকে, এ বাণী, খাবার তো অল্প, এতগুলো মানুষ কি হবে? তখন দেখা যায় তানিয়া শুনে ফেলে আর বলতে থাকে, আমি কিন্তু শুনে ফেলেছি, আর মা বলেছে যে হবে, সবসময় ভাগ করে খেতে হয়, আমরা যেটুকু আছে সবাই মিলে ভাগ করে খেয়ে নেব, ঠিক আছে? তখন দেখা যায় তখন সাথী বলতে থাকে, জানেন আমাদের তানিয়ার অনেক বুদ্ধি আমাদের তানিয়ার, সবকিছু ও খুব ভালো বুঝে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ মেয়ে কার তাও দেখতে হবে না? ঠিক তখনই অন্তরা ও আর্য বলতে থাকে, তা দাদা ভাই এখন কি করবে? তুমি তো বললে যে বিজনেস করবে, ব্যবসা করবে, তা ব্যবসাটা শুরু করতে হবে তো, অনেক তো দিন পেরিয়ে গেল তাই না? এখন ব্যবসা শুরু না করলে এভাবে এভাবে সবাই যদি বসে থাকো তবে কি করে হবে? তখন দেখা যায় বাণী বলতে থাকে, আমি একটা জিনিস ভেবেছি, যে আমি টিফিনের ব্যবসা করব, আগে তো আমি করতাম। তখন অনিরুদ্ধ বলতে থাকে, না বাণী, এসব কিছু করতে হবে না, তুমি এত কিছু করো, এই যে কাকা বাবুর দোকান সামলাও, আবার বাড়িতে রান্না করো, বাড়ির কাজ করো, আরো অনেক কিছুই তো করো, এসব করে তুমি এত কিছু করতে পারবে না, তো তাই তোমাকে এতটা চাপ নিতে হবে না, আমি একটা জব খুঁজে নেব। তখন দেখা যায় বাণী বলতে থাকে, না, আপনি জব খুঁজবেন কেন? আপনি হচ্ছেন ব্যবসায়ী পরিবারের ছেলে, আপনি ব্যবসা করে আসছেন, আর এখন জব করতে গেলে মানুষ দু কথা শুনিয়ে দেবে, তাই বলছি আমরা একদম নিচু থেকে শুরু করি। তখন দেখা যায় সাথী বলতে থাকে, না, এটা আমি মানবো না। আসলে কি অনিরুদ্ধ হচ্ছে রায় অ্যান্ড চ্যাটার্জি গ্রুপের একমাত্র কর্ণধার অনিরুদ্ধ চ্যাটার্জি। ও যদি রাস্তার পাশে দাঁড়িয়ে ভাতের ব্যবসা করে তবে তো ওকে সবাই ছি ছি করবে, আর আমি এটা মেনে নিতে পারবো না। আমি বলছি না যে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসাটা একদম খারাপ, কিন্তু খারাপ নয়, তারপরে অনিরুদ্ধকে আমি এই ব্যবসায় মানতে পারছি না। তখন বাণী বলতে থাকে, মা, তুমি তো বলেছিলে যে তোমাদের ব্যবসাটাও নাকি ছোট থেকে শুরু হয়েছিল, কোথা থেকে এসেছে এটা বড় কথা নয়, কত দূর গিয়েছে এটাই বড় কথা। তাই আমরা চেষ্টা করে দেখি না, অল্প থেকেই তো উঁচুতে ওঠা যায় তাই না? একদম তো আর লাফ দিয়ে উঁচুতে ওঠা যায় না মা, তুমি বোঝার চেষ্টা করো। তখন দেখা যায় নকুল বলতে থাকে, হ্যাঁ বাণী তো ঠিকই বলছে, বাণী যা বলছে আপনি একবার ভেবে দেখুন, সবকিছু তো এই অল্প থেকে শুরু করা উচিত, অল্প থেকেই তো উপরে ওঠা যায়, আর ধাপ করে তো আর উপরে ওঠা যায় না তাই না? তখন দেখা যায় তখন দেখা যায় সাথী নিজেই বুঝে বলতে থাকে, ঠিকই তো বলেছে। এরপরে দেখা যায় সাথী রাজি হয়ে যায়। এরপরে সকালবেলায় বানিয়ে আসে রায়বাড়িতে এসে মীনাক্ষী ও ঈশানীর পা ধরে পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইতে থাকে আর বলতে থাকে, আমরা একটি বিজনেস শুরু করছি, তোমরা যদি উদ্বোধনে আসো তবে ভালো হবে। ঠিক তখনই দাদু বলে ওঠে, না, আমরা কেউ ওখানে যাব না, তুমি তোমার বিজনেসটা নিজেই শুরু করে নাও, আমরা ওখানে কেউ যাচ্ছি না, ঈশানী তুমিও যাবে না, বুঝতে পেরেছো?